রিয়েল কাশ্মীর ফুটবল ক্লাব। এই ওয়েব সিরিজটি রিয়েল কাশ্মীর ফুটবল ক্লাবের সত্যিকারের ঘটনা দ্বারা অনুপ্রাণিত। এটি কাশ্মীর উপত্যকার প্রথম পেশাদার ফুটবল ক্লাব প্রতিষ্ঠা করার একটি আশাবাদী এবং অনুপ্রেরণামূলক গল্প। সিরিজটির মূল গল্পটি বর্ণনা করছি। গল্পটি মূলত 2014 সালের ভয়াবহ বন্যার পরে কাশ্মীরের পরিস্থিতি থেকে শুরু হয়, যখন উপত্যকার যুবকদের মধ্যে হতাশা এবং দিক নির্দেশনাহীনতা দেখা যায়। সোহেল মীর মোহাম্মদ জিশান আয়ুব, তিনি একজন সাংবাদিক যিনি তার চাকরি ছেড়ে দিয়ে কাশ্মীরের জীবনে একটি অর্থপূর্ণ পরিবর্তন আনতে চান। ফুটবলের প্রতি তার গভীর আগ্রহ রয়েছে এবং তিনি কাশ্মীর উপত্যকার জন্য একটি পেশাদার ফুটবল ক্লাব গঠনের স্বপ্ন দেখেন। শিরিশ কেম্মু মানব কৌল, তিনি একজন ব্যবসায়ী কাশ্মীরি পণ্ডিত যিনি বহু বছর পর কাশ্মীরে ফিরে এসেছেন। তিনি সোহেলের স্বপ্নের সাথে একাত্মতা অনুভব করেন এবং ক্লাবটির অর্থায়নে সহায়তা করতে সম্মত হন। শিরিশ তার অতীত এবং শিকড়ের সাথে সংযোগ স্থাপনের একটি সুযোগ দেখেন। সোহেল এবং শিরিশ একসঙ্গে কাজ শুরু করেন। তাদের লক্ষ্য হল ফুটবলকে ব্যবহার করে কাশ্মীরের রাগী এবং উদ্দেশ্যহীন যুবকদের একটি গঠনমূলক পথে চালিত করা, তাদের মধ্যে আশা ও পরিচয়বোধ ফিরিয়ে আনা। সীমিত সম্পদ এবং প্রায় কোনো পরিকাঠামো ছাড়াই সোহেল খেলোয়াড় নির্বাচনের ট্রাই আউট আয়োজন করেন। তিনি কসাই, স্কুল ছাত্র, বীমাকর্মী সহ বিভিন্ন পটভূমির যুবকদের নিয়ে একটি অপ্রচলিত দল গঠন করেন। এদের মধ্যে একজন প্রাক্তন বিখ্যাত কাশ্মীরি ফুটবলার মোস্তফা দুরানি কোচ হিসেবে যোগ দেন। ক্লাব গঠনের এই যাত্রায় তাদের বহু সামাজিক, রাজনৈতিক এবং ব্যক্তিগত বাধার সম্মুখীন হতে হয়। খেলোয়াড়দের পরিবার এবং সমাজের পক্ষ থেকে খেলাধুলাকে পেশা হিসেবে বেছে নেওয়ার বিষয়ে বাধা আসে। কাশ্মীর উপত্যকার রাজনৈতিক উত্তেজনা, কারফিউ এবং সামরিক উপস্থিতি তাদের কাজকে কঠিন করে তোলে। সোহেল তার পরিবার এবং স্ত্রীর গজল মীর কাছ থেকে তার এই স্বপ্ন নিয়ে তৈরি হওয়া টানাপোড়েন মোকাবেলা করেন। অন্যদিকে শিরিশ তার কাশ্মীরি পণ্ডিত পরিবারকে ছেড়ে যাওয়ার ব্যক্তিগত কষ্ট এবং স্মৃতির সঙ্গে সংগ্রাম করেন। তাদের স্থানীয় রাজনৈতিক নেতা নাজির দারের বিরোধিতারও মুখে পড়তে হয়। অনেক বাধা বিপত্তি অতিক্রম করে এবং স্থানীয় খেলোয়াড়দের দৃঢ় সংকল্প ও প্রচেষ্টার মাধ্যমে স্নো লেপার্ডস নামে পরিচিত এই ক্লাবটি স্থানীয় পর্যায় থেকে জাতীয় স্তরের প্রতিযোগিতায় নিজেদের তুলে ধরে। সিরিজটি দেখায় কিভাবে ফুটবল কেবল একটি খেলা না হয়ে ওঠে ঐক্য, শৃঙ্খলা এবং কাশ্মীরের আত্মপরিচয়ের প্রতীক। মাঠটি হয়ে ওঠে এমন একটি বিরল স্থান যেখানে ধর্ম, শ্রেণী এবং আঘাতের অনুভূতি সাময়িকভাবে পিছিয়ে যায় এবং দলগত কাজ, আশা ও সম্মিলিত গৌরব প্রাধান্য পায়। গল্পের শেষে ক্লাবটি দেশের শীর্ষ লিগে প্রতিযোগিতা করে এবং একটি জাতীয় ট্রফি জিতে নেয়, যা কাশ্মীরের যুবকদের জন্য এক নতুন আশা এবং উদ্দেশ্য নিয়ে আসে। মোট কথা, রিয়েল কাশ্মীর ফুটবল ক্লাব সিরিজটি হল দুটি দৃঢ় প্রতিজ্ঞ মানুষের একটি সত্য অনুপ্রাণিত গল্প, যারা কাশ্মীরকে তার নিজস্ব একটি পেশাদার ফুটবল ক্লাব দিতে চেয়েছিলেন, এবং একদল অনভিজ্ঞ যুবকের গল্প যারা ফুটবলকে তাদের জীবন ও পরিচয়ের লড়াইয়ের হাতিয়ার বানিয়েছিল। সিরিজটি আপনি সোনি লিভ প্ল্যাটফর্মে দেখতে পারেন। এখন এই সিরিজের রিভিউ নিয়ে আলোচনা করছি। মোহাম্মদ জিশান আয়ুব সোহেল, তিনি অসাধারণ অভিনয় করেছেন। তার চরিত্রের জেদ এবং একই সাথে এক ধরনের অসহায়ত্ব ফুটে উঠেছে যা দর্শকদের স্পর্শ করে। মানব কল শিরিশ, তার অভিনয় অত্যন্ত সংযত ও গভীর। নিজের ফেলে আসা ভিটেমাটির প্রতি টান এবং বর্তমানের বাস্তবতার দ্বন্দ্বে তিনি অনবদ্য। এই সিরিজের ইতিবাচক দিকগুলি হল, এই সিরিজটি অহেতুক মেলোড্রামা বা উগ্র দেশপ্রেমের বদলে মানবিক গল্পের ওপর জোর দিয়েছে। এখানে কাশ্মীরকে শুধু সুন্দর লোকেশন হিসাবে নয়, বরং একটি জীবন্ত চরিত্র হিসাবে দেখানো হয়েছে, যেখানে মানুষের প্রতিদিনের সংগ্রাম ও স্বপ্ন ফুটে উঠেছে। এটি একটি আন্ডারডগ জয়ের গল্প যা অনুপ্রেরণা যোগায়। এবং নেতিবাচক দিকগুলি হল, কিছু জায়গায় চিত্রনাট্য কিছুটা ধীর গতির মনে হতে পারে, তবে গল্পের গভীরতার জন্য এই ধীর গতি মানানসই। যারা খেলাধুলা পছন্দ করেন এবং মানবিক গল্পের খোঁজ করেন, তাদের জন্য এই সিরিজটি অবশ্যই দেখা উচিত। এই সিরিজের কোনো নির্দিষ্ট অংশ সম্পর্কে জানতে চান তাহলে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।